একদিন স্কুলে রীতিমতো নীরবতা। সেদিন ক্লাসে শিক্ষক একটি নতুন অধ্যায় পড়াচ্ছিলেন। হঠাৎ তিনি রবি নামের এক ছাত্রকে বললেন, রবি, দাঁড়াও, এই অধ্যায়টা পড়ে শোনাও। রবি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। বই খুলে আঙুল রাখলো প্রথম লাইনে। কাপা গলায় পড়া শুরু করলো, মানুষের জীবনে। কিন্তু 3 লাইন পড়ার পরই কোথা থেকে যেন একটা কঠিন গলা ভেসে এলো, সিট ডাউন। রবি হতভম্ব হয়ে গেল। ক্লাসে সবাই তাকিয়ে আছে তার দিকে। সে ভয়ে বই বন্ধ করে বসে পড়ল। মনে মনে ভাবল, আমি কি ভুল পড়েছি? তারপর শিক্ষক বললেন, তুমি অর্পণ, এবার তুমি পড়ো। অর্পণ আত্মবিশ্বাসী ছেলে। সে উঠে দাঁড়ালো, বই খুলে পড়তে শুরু করলো। 2-3 লাইন পর আবার সেই এক ভয়ানক শব্দ এলো, সিট ডাউন। কিন্তু অর্পণ থামল না। তার গলায় কোনো ভয় নেই। সে জানে সে ঠিক পড়ছে। সে পড়তে থাকলো, একটানা, নিঃশব্দে। আবার সেই আওয়াজ এলো, সিট ডাউন। তবুও সে থামল না। শেষ পর্যন্ত সে পুরো অধ্যায়টা শেষ করলো। সবাই অবাক। পড়া শেষ হতেই সে উপরে তাকিয়ে দেখল শিক্ষক হাসছেন আর ধীরে ধীরে হাততালি দিচ্ছেন। রবি বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, স্যার, আমি আর অর্পণ একই অধ্যায় পড়ছিলাম, কিন্তু আপনি তখন রেগে গেলেন আর এখন হাততালি দিচ্ছেন কেন? শিক্ষক মৃদু হাসলেন, তোমরা দুজনেই ঠিক পড়ছিলে, কিন্তু পার্থক্যটা জানো কোথায়? তুমি ভয় পেয়ে গিয়েছিলে। তোমার নিজের ওপর বিশ্বাস ছিল না, কিন্তু অর্পণের ছিল। আমি দুজনকেই একইভাবে থামাতে চেয়েছিলাম, কিন্তু সে থামেনি, কারণ সে জানতো সে ঠিক পথে আছে। তারপর শিক্ষক বললেন, এই আত্মবিশ্বাসটাই হলো সাফল্যের প্রথম ধাপ। যে নিজের ওপর বিশ্বাস রাখে সে কখনো থেমে যায় না। পৃথিবী যতই বাধা দিক না কেন, সে নিজের পথে এগিয়ে যায়। রবি চুপচাপ শুনছিল। সেদিনের পর থেকে সে সিদ্ধান্ত নিল আর কখনো ভয় পাবে না। যেটা করবে নিজের ওপর ভরসা রেখেই করবে। বছর কেটে গেল। রবি বড় হয়ে একজন সফল বিজ্ঞানী হলো। সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞাসা করলো, আপনার সাফল্যের রহস্য কী, তখন সে শুধু হাসলো আর বলল, সেদিন ক্লাসে শিক্ষক আমাকে একটা শিক্ষা দিয়েছিলেন যে নিজের ওপর বিশ্বাস রাখাই হলো সাফল্যের প্রথম ধাপ। এই গল্প আমাদের এই শিক্ষাই দেয়, বিশ্বাস মানেই হলো শক্তি। যে নিজের ওপর ভরসা রাখে তাকে কেউ থামাতে পারে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন গল্প নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।